এখানে আমার সামনে শুদ্ধ ভক্তরা রয়েছেন, তার চরণগুলো মাথায় রাখছি। ভক্তের কৃপায় ভগবানের কথা বলা যায়, বোঝা যায়। সুতরাং আপনারা কৃপা করবেন, কিন্তু বিষয়টাকে হজম করার জন্যে আমি প্রথমেই বলছি, এখানে বড় বড় ভক্ত আছে। বলো কনে ধৃতিমান বলতে কি বুঝো? ধৃতিমান, ধৃতিমান এখানে বলা হচ্ছে জীব যতক্ষণ পর্যন্ত ধৃতিমান না হবে ততক্ষণ পর্যন্ত বৈকুণ্ঠে প্রবেশের অধিকার জন্মাবে না। বড় গোসাই, ধৃতিমান মানে কি? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ধৃতিমান না হবে ততক্ষণ পর্যন্ত জীব বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবে না। আমরা হলে রূপ মনোগুপ, রূপ চান, আমরা সবাই রূপের মতো গোস্বামী হয়ে যাই। এটা উনি বলছেন, উনি ভক্তি রসন্দ সিন্ধের মধ্যে। যতক্ষণ পর্যন্ত আমরা গোস্বামী মধ্যে না পড়ছি তখন বৈকুণ্ঠে যাওয়া যাবে না। কিন্তু গো মানে হচ্ছে ইন্দ্রিয়, স্বামী মানে নিয়ন্ত্রক। ইন্দ্রিয়গুলো যদি আমার নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু আমি বৈকুণ্ঠে যেতে পারবো না। ধৃতিবান কাকে বলে? যতক্ষণ পর্যন্ত ধৃতিবান না হতে পারবো, যখন গোস্বামী হয়ে যাব তখন ধৃতিমান হব। আর এই ধৃতিমান হতে হলে আমাদের কি করণীয় সেই সম্পর্কে একটু আমরা বলার চেষ্টা করব, তাই না? তো বিষয় হচ্ছে এই যে আমরা 4টা নিয়ম পালন করি, এটা খুব ভালো। অনেকে তো ধারদি ভাটে না, কিন্তু গুরু মহারাজ বলছেন এই 4টা নিয়ম পালন করা হচ্ছে স্কুলে ভর্তি হওয়া, তাই না? স্কুলে ভর্তি হওয়ার পর আর কোনো কিছু নাই, লেখাপড়া নাই। এখানে যারা ধৃতিমান ছিলেন, তাই না, যে প্রথম অবস্থায় অজামিল ধৃতিমান ছিলেন, যে সঙ্গ পড়লেন ধৃতি তার নষ্ট হয়ে গেল, তাই না? প্রহ্লাদ ধৃতিমান ছিলেন, ধ্রুব ধৃতিমান ছিলেন, তারপরে কপিল মুনি তো ভগবান, উনি আমাদের ধৃতিমানের দৃষ্টান্ত দেখাই দিলেন। নারদ মুনি ধৃতিমান ছিলেন, এবং তারা কিভাবে ধৃতিমান হয়েছেন সেগুলো আমরা একটু ভালো করেও জানি, তাই না? তো যতক্ষণ পর্যন্ত গীতার 4র্থ অধ্যায়ের আপনার 20, 21, 22 আরও শ্লোক আছে, এবং 5ম অধ্যায়ের আমরা যদি 22 নম্বর শ্লোকটা মানে গলার হার পরে না রাখি তাহলে কিন্তু ধৃতিমান হওয়া অত্যন্ত দুষ্কর হয়ে পড়বে। সুতরাং গীতা এবং ভাগবতটাকে আমাদের কি করতে হবে? আচরণে নিয়ে আসতে হবে। এই শাস্ত্রকে আমাকে আচরণে নিয়ে আসতে হবে, না হলে এই 80 লক্ষ জন্মে মানব জন্ম পেয়েছি, এই বাঙালি হয়ে অনেক কিছু আমরা ছেড়ে দিয়েছি, এতে 4টিখানি কথা না। তারপর যদি একটু অগ্রসর না হতে পারি, যদি ধৃতিমান না হতে পারি, তাহলে তো ভক্তির জীবনে আমরা অনেকখানি বেশি কিছু করতে পারবো না। 4টি নিয়ম পালন করলাম, একাদশী করলাম, নাম জপ করলাম, আরও অনেক কিছু। এরপর যদি এই গীতা, এই ভাগবতের কথাগুলো, ভাগবতের 11 স্কন্ধের 14 অধ্যায়ের 27, 28, 29 এটা আমাদের গলার কণ্ঠ হাট করে রাখা উচিত। তাহলে আমরা ধৃতিবান হতে পারবো, আমরা বৈকুণ্ঠে যাব, আমরা গোস্বামী হয়ে যাব। যতক্ষণ পর্যন্ত ওই পর্যন্ত না যেতে পারছি তখন ইন্দ্র এই গীতা এবং ভাগবতের কথাগুলো জীবন দিয়ে যদি আচরণ না করি তাহলে কোনোদিনই ধৃতিমান হতে পারবো না। যেমন আমার প্রহ্লাদ মহারাজ ধৃতিমান ছিলেন, শুধু ভাগবতের একটি শব্দই তার মনে রাখছিলেন, শান্ত, সেই জন্য আপনি ধৃতিমান হয়ে গেছিলেন। আমি সমস্ত শাস্ত্র মুখস্থ করলাম, কিন্তু আমার জীবনে কোনো আচরণ নাই, তাহলে তো কাজ হবে? সব আইন জানি, একটা মানি না, কাজ হবে কিছু? এই জন্য আমি মহাজনরা বলছেন কম করে হলেও অনেক আচার্যরা আছে, অন্ততপক্ষে এই শ্লোকগুলো প্রতিটি ভক্তের স্মরণে রাখা উচিত তার ভক্তি জীবনকে সার্থক করার জন্যে। যদি এই শ্লোকগুলো আমাদের মনে না রাখতে পারি, স্মরণে রাখতে না পারি, তাহলে যান্ত্রিকভাবে ভক্তি জীবন হবে। যান্ত্রিকভাবে ভক্তি জীবন হলে আমাদের বেশি একটা লাভ হবে না, কিন্তু টেপ রেকর্ড বাজতেই থাকে, তাই না? তাতে কি প্রাণ আছে? কি কথা বলতে পারে? সুতরাং এই যান্ত্রিক ভজন করে কিন্তু গোস্বামী হতে পারবো না। আর কি হতে পারবো না? কোন শব্দটা বলেছিলাম?
ধৃতিমান। আমরা যান্ত্রিকভাবে ভজন করে, যান্ত্রিক মানে কি, 4টে নিয়ম পালন করি, কর্তায় তাই করি, তাই না? একাদশী কর্তায় তাই করি, তাই না? অটোমেটিক ট্যাপটে করার মধ্যে সেখানে প্রেমের কোনো গন্ধ নাই, তাই না? ভালোবাসার গন্ধ নাই। যদি এমন হয় যে আমি করি, করার লাগে তাই করি, এই ভাবটা যদি থাকে, তাই না? বলার লাগে তাই বলি, দেখা লাগে তাই দেখি, তাহলে আমি বুঝতে হবে আমি যান্ত্রিকের মধ্যে পড়ে গেছি। টেপ রেকর্ড চাপ দিলে যেমন বাজতে থাকে, তাই না? অটোমেটিক চলতেছে। বড় মঙ্গল আরতি, এটা ভালো, এটা একসময় করতে করতে হয়তো এই বিধি ভক্তি করতে করতে একদিন রাগানুগিক ভক্তি চলে যাব, রাগানুগিক থেকে একদিন রাগাত্মিকে চলে যাব। সুতরাং ওই স্তরে না গেলে কি বলছিলাম শব্দটা, ধৃতিবান হতে পারবো না। আর যদি ধৃতিবান যদি না হতে পারি, তাহলে এই তিতাব জ্বালা থেকে, জন্ম মৃত্যু জরাবধি থেকে উদ্ধার পাবো না। কত সুন্দর ব্যবস্থা আমাদের করে দিলেন। এখানে আমার গুরুমাস ধৃতিবান, প্রবোধ ধৃতিবান, কারানা ধৃতিবান। এত কষ্ট উনি কখনো কালো কিন্তু উনি কষ্ট অনুভব করেন নাই প্রবোধ, তাই না? গীতা এবং ভাগবতের সমস্ত শব্দগুলোই তাদের জীবন দিয়ে ওনারা আচরণ করে আমাদের শেখালেন। আমরা তাদের শিষ্য হওয়ার পরে যদি এইগুলো জীবন দিয়ে আচরণ করার চেষ্টা না করি, তাহলে কি আমাদের বেশি ফললাভ হবে? গুরু মহারাজ নিজে আমাদের শিক্ষা দিয়ে গেলেন। স্যার, ধৃতিমান মানে কি? স্যার, ধৃতিমান মানে কি? হ্যাঁ, পাহাড় সমান দুঃখ কষ্ট আসলেও তাকে দুঃখ অনুভব না করা, এটার নাম হচ্ছে ধৃতিমান। পাহাড় সমান দুঃখ কষ্ট আসার পরেও যদি তাকে দুঃখ না ভাবা হয়, সেই ব্যক্তির নাম হচ্ছে ধৃতিমান। যেমন প্রহ্লাদ মহারাজ, এমন কোনো কষ্ট নাই তার জীবনে আসে নাই, তারপরেও সে বিচলিত হয় না, স্থির ছিল, তাই না? এবং আমাদের ব্রহ্মহরিদাস ধৃতিমান, আমার গুরু মহারাজ ধৃতিমান। প্রভুপাদও 3বার অচেতন হয়ে গেছিল, তারপরেও ধৃতিমান, স্ট্রোক করলো, তারপরেও তার কোনো বিচলিত ছিলেন না। উনি ওনার লক্ষ্যে উনি স্থির ছিলেন। তাই আমরা ধৃতিমান। যতই দুঃখ কষ্ট আসুক, ভালো মন্দ আসুক, আমরা এই জন্য এই যে শ্লোকগুলোর কথা বললাম, ভাগবতের 11 স্কন্ধের 14 অধ্যায়ের 27, 28, 29, গীতার 4th অধ্যায়ের 20, 21, 22 এবং 5ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক গলার হার করে রাখা উচিত। আমরা বাঙালি হয়ে অনেক কিছু ছেড়ে দিয়েছি, তাই না? কম কথা না। এরপর যদি আমাদের পরম পাওয়া না হয়, তাহলে এত কষ্ট করে লাভটা কি বলুন? তবে এই ধৃতিবান হওয়ার জন্য আমাদের কিন্তু ভোগটাকে ছেড়ে দিতে হবে। এই ভোগস্য পোশাক্তাং তয়স্যেত সাম ব্যবস্থিত বুদ্ধি সমধৌ ন বিধতে ভোক্তারাম যজ্ঞ তাপসাম সর্বলোক মহস্রাম। আমি 14 ইন্দ্রিয় দিয়ে ভোগের মধ্যে থাকবো, আমরা বুঝতেই পারি না যে ভোগের মধ্যে ডুবে আছি। চোখ দিয়া যা দেখা উচিত না সেটি দেখে দেখে আনন্দ পাই, তাই না? ভিডিওতে আছে কত না। কান দিয়ে যা শোনা উচিত না সেটা শুনে শুনে আনন্দ পাই, এটাও এক ধরনের ভোগ নাকি স্যার? এটা ভোগ না? পা দিয়া যেখানে যাওয়া উচিত না সেখানে যাইয়ে পড়ি, যার সাথে কথা বলা উচিত না তার সাথে আমরা কথা বলি, তাই না? সুতরাং এর থেকে যদি বেরিয়ে না আসি, তাহলে কিন্তু আমরা পরম পাবো না, বুঝছেন স্যার? এই জন্য আমাদের অভ্যাস করতে হবে। অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে আমরা কিন্তু ওখানে পৌঁছতে পারবো। রূপ গোস্বামী তাই চাচ্ছেন, প্রবোধ চাচ্ছেন যে আমার প্রতিটি ভক্তই যেন এই পর্যায়ে পৌঁছে যায়। আচ্ছা, আর বৈরাগ্যের মাধ্যমে এখানে দেখেন সব নিয়মগ্রহণ পারতেছে, কিন্তু আমার স্মৃতিতে ভগবান শ্রীকৃষ্ণ নাই। তাহলে আমার একটা বেশিটা লাভবান হব না, আমি কিন্তু কি হতে পারবো না? হ্যাঁ, কি না, কি শব্দটা বলেছিলাম? ধৃতিমান। আমি কিন্তু ধৃতিমান হতে পারবো না। সব নিয়মকানুন যথেষ্টভাবে পালন করি, কিন্তু আমার কৃষ্ণের স্মৃতি নাই। মুখ দিয়া হরে কৃষ্ণ বলি ঠিকই, কিন্তু মনে ভোগ বস্তু ঘুরে বেড়াচ্ছে, এরকম হয় না? তাহলে এখানে বলছে শ্রী ধ্যান শূন্য হইয়া একটি মুহূর্তকাল গত হইলে দস্যুগণ কর্তৃক মহাদন হত হইলে যেমন আর্তস্বরে কান্দে তেমনই ক্রন্দন করা উচিত।
আমাদের প্রতিটি মুহূর্ত ভগবানের সেবায় যুক্ত করতে হবে। কিন্তু প্রতি মুহূর্ত দূরের কথা, 2 ঘন্টা সময় দেই ভগবানের, আর ভগবানের স্মৃতি কি হৃদয়ে থাকে? যদি 1 সেকেন্ডও ভগবানের স্মৃতি আমার হৃদয়ে না থাকে, যেমন করে সমস্ত ধন হারাই গেলে ক্রন্দন করে কোনো ব্যক্তি, তদ্রুপ আমাদের ক্রন্দন করতে হবে যে মুহূর্তকাল কেন আমরা ভগবানকে বিস্মৃতি ঘটালাম। স্যার যদি একটু কঠিন, কিন্তু এই পর্যায়ে না গেলে বিশেষ ক্যাডারের হতে হলে একটু কঠিন পরীক্ষা, তাই না? ওখানে না যেতে পারলে তো আমরা ভাই ভগবানও পাবো না, বৈকুণ্ঠ ধামও পাবো না। তবে আমরা যারা করছি এটা ফেলনা যাবে না, আমাদের কিছু ঊর্ধ্বগতি হবে, জনলোক মহালোক তপলোকের যে আমরা বাধাগ্রস্ত হব। কিন্তু তা যদি না হতো, এখানে কি চমৎকার কথা বলছে, আমি তো দিশার হয়ে যাই। ধর্মীয় আচার রীতিতে যে শুধু নিষ্ঠাবান, মানে ভোর 4টায় উঠতে হবে, মঙ্গল আরতি করতে হবে, প্রসাদ খেতে হবে, নাম জপতে হবে, এটার নিষ্ঠা আছে একেবারে স্থির। কিন্তু অথচ ভগবত প্রেমের স্তরে না, অর্থাৎ এত কিছু করার পরেও আমি মানুষের ভালোবাসা পাই না, মানুষ আমার ভালোবাসে না, এবং ভগবানের স্মৃতিও মনে থাকে না। তাহলে বুঝতে হবে আমার মধ্যে সেই ভগবতের প্রেম আমার মধ্যে নাই। বোঝা যায় না গোসাই, বড় গোসাই, বোঝা যায় আমার মধ্যে ভগবানের প্রেম নাই। এখানে তাই বলছেন আমি সব কিছু ঠিকঠাক মতো করতেছি, কিন্তু ভগবানের স্মৃতিও নাই, ভক্তেরও ভালোবাসা নাই, ভক্ত আমারে ভালোবাসে না। এই পরিস্থিতি যা হয় তখন মহাজনরা বলছে তুমি শৃঙ্খলাবদ্ধ পশু। বোঝা যায় না? তুমি সব কিছু ঠিকঠাক মতো করতেছো, কিন্তু ভক্তের সাথেও ভালোবাসা নাই, গুরু মশাইয়ের কাছে ভালোবাসা নাই, এমনকি ভগবানের স্মৃতি তোমার হৃদয় নাই। তাহলে তুমি হবার শৃঙ্খলাবদ্ধ পশু। বোঝা যায় না স্যার? বোঝা যায় যদি একটু হায়ার লেভেল কথাবার্তা, তাই না? কিন্তু ওই পর্যন্ত না গেলে বুঝছেন বড় গোসাই, আমরা বৈকুণ্ঠ ধাম যেতে পারবো না। এত কষ্ট করলাম, আসল পাওয়াটা যদি না পাই তাহলে হয় গোসাই? এবং এই জন্য প্রহ্লাদ মহারাজ কি সুন্দর বলছে যে জীব জানেই না তাদের স্বার্থটা কি, অনার্থর পিছনে ঘুরে বেড়াচ্ছে, তাই না? অনার্থ তো বহু অনার্থ আছে, 4টা প্রধান, এবার কেউ কেউ 8টা, কেউ কেউ 12টা। এ তো 1টা 2টা বলে তো 2-1 মাসে শেষ করা যাবে না এই কথা যদি 8টা বলতে থাকি, তাই না? এবং আপনার আমরা অনর্থ যদি না যায় আমাদের তো এই উপলব্ধি আসবে না, তাই না? এত সোজা। সুকৃতি আসলে হয় ভজন ক্রিয়া শুরু হয়, ভজন ক্রিয়ার পর অনর্থ নিবৃত্তি হয়। যদি অনর্থ তো নিবৃত্তি না হয় নিশ্চয় আসবে গোসাই, কি মনে হয়? আচ্ছা, এই অনর্থ নিবৃত্তির জন্য এই শ্লোকের গুলা আমাদের সবসময় গলায় হার বানাই উচিত। এই যে গীতার এই কয়টা শ্লোকের কথা বললাম, ভাগবতের যে কয়টা শ্লোক বললাম, গলায় হার বানাইয়া হজম করিয়া একেবারে আপনার সেটা সবসময় চর্চা করা উচিত, না হলে আমাদের যে পরম পাওয়া তা কিন্তু হবে না। এই যে স্বরূপ ভ্রম, এটাই তো আমাদের দুঃখের কারণ। স্বরূপ ভ্রম মানে কি? এটা অনর্থ, তাই না? স্বরূপ ভ্রম মানে আমরা তো দেহ নই, আমরা আত্মা, কতটা সময় মনে থাকে। আর যখন দেহত্ব বুদ্ধি থাকে তখন কহলাও সৃষ্ট হবে, তখন কিন্তু বৈষ্ণব অপরাধ হয়ে যাবে না প্রভু? দেহত্ব বুদ্ধি থাকলে অভিমান আসবে, অহংকার আসবে, তখন আমি অন্যকে ছোট করে দেখবো, তাই না? তখনই কিন্তু হ্যাঁ, তখন আমাদের এই সমস্যা হবে। কিন্তু আধ্যাত্মিক জ্ঞানীদের দোষ নাই। তুমি যদি জ্ঞানী হইয়া নিজকে ভোক্তা মনে করো, কর্তা মনে, সেই দোষ, এটা তোমার দোষ আছে। তো এই ঘটনা হচ্ছে এই, আমরা যদি প্রথম তো আমরা ভজনশীল হবই, তাই না? এখানে যদি আমরা অজামিলের কথা দেখি, অজামিলের কিন্তু যমনে নিতে পারলো না, যমদূতরা, বিষ্ণুদূতরা, তারপর কিন্তু তার ভজন করতে হয়েছে। উদ্ধবকে বলছে, উদ্ধব আমার কাছে থাকলে তুমি আমাকে পাবা না, তোমার ভাইকে পাবা। কি চমৎকার কথা, বোঝা যায় না? তোমাকে সাধনা করতে হবে বদ্রী আশ্রমে গিয়ে, তাই না? এবং এখানে কর্দমমুনি 18 সিদ্ধি জানা ছিল, তাই না? হ্যাঁ, তারও কিন্তু সাধনা করতে গেল, নারদ মুনিও সাধনা করতে গেল, তাই না? এখানে যারা যারা আছে সবাইরে কিন্তু সাধনা করতে যেতে হয়েছে। আর এই সাধনার বড় সাধনা হচ্ছে এই গীতা ভাগবতের এই কথাগুলো জানা এবং মানা। সব কিছু জানলাম, কিছু কিছু মানলাম না, তাতে কি গোসাই কিছু বেশি একটু লাভ হবে?
সব আইনগুলো জানলাম, কিছুই তেমন মানলাম না, তাহলে হবে? এখানে যেমন ধরেন যখন কোনো পদ্ধতিতে আমার কাজ করবে না, কোনো সাধন ভজনে, তখন ভাগবত আমাদের শেষ আশ্রয়। অকাম সর্বকাম মোক্ষকাম উদরদি, সে তার প্রমাণ কোথায় পেলাম? গোকর্ণ তার ভাইয়ের উদ্ধার জন্য করে নাই এমন কিছু নাই, তখন রাগ হয়ে সে সূর্যকিরণ বন্ধ করে দিয়েছিল, তাই না? তা বলছে যে আমার ভাই যখন উদ্ধার না হয় তাহলে জগৎ সংসার থাকুক আর না থাকুক তাতে আমার কিছু আসে যায় না, বোঝা যায় না? তখন শ্রী বিষ্ণু এসে বললো, বাবা করছো কি তুমি? যদি সূর্যকিরণ বন্ধ করে দাও তাহলে তো সব শেষ হয়ে যাবে। তখন বলছে একটা মেডিসিন আছে, তুমি এখনো ব্যবহার করো নাই। তুমি নিষ্ঠার সহিত, রুচির সহিত, আসক্তিক সহিত, ভালোবাসার সহিত, প্রেমের সহিত 7 দিন ভাগবত কথা শ্রবণ করাও। এবং এখানে চমৎকার কথা বলছে ভগবান, মানে শাস্ত্রে কি চমৎকার কথা বলছে, যে সমস্ত ভক্ত আসক্ত হইয়া এই ভাগবত কথা শ্রবণ করবে অথবা শ্রবণ করাবে আসক্তিযুক্ত হয়ে, এই যেমন তেমন না, ভগবান বলছে কি, আমি কখন কালে ভুলে তার থেকে দূরে সরে যাই না। হরে কৃষ্ণ, বোঝা যায় না? আসক্তিযুক্ত হইয়া যারা শ্রবণ করবে এবং শ্রবণ করাবে সেই সমস্ত ভক্তের কাছ থেকে আমি কখনো দূরে সরে যাই না, ভগবান বলছে। তাইলে আমাদের এই ভাগবত তো আর ভগবান অভিন্ন। যেমন আমাদের 2 পা আছে, হ্যাঁ, 2 স্কন্ধ, ভগবানের 2 পা নাকি, এরকম আমরা জানি। অন্যভাবেও লেখা আছে অন্য জায়গায়, এটাও ঠিক আছে। আর প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তাই না? আর চতুর্থ স্কন্ধ এবং তৃতীয় স্কন্ধ কি আমরা জানি কি, আমাদের উরুদ্বয় বলেছে এক জায়গায়, আর এক জায়গায় অন্য কিছু বলেছে, দুটাই ঠিক। এবং ষষ্ঠ স্কন্ধ পঞ্চম কি জানো, আমাদের পার্শ্বদেশ। সপ্তম আর অষ্টম কি, বাহু। আর নবমটা কি হয়েছে, ভগবানের হৃদয়, তাই না? আবার অন্য জায়গায় অন্য তো আছে, একই জিনিস একটু অন্যভাবে লিখেছে। আর দশম হচ্ছে কি, ভগবানের মধুর হাসি। আর একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের কপাল। আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মস্তক, নাকি এরকম না? তাহলে ভগবান হচ্ছে আপনার ভগবান আর ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং আমরা যদি কি বলেছিলাম, আমাদের কি হতে হবে কোনে, হ্যাঁ, কি হবে, কি হতে হবে বলছিলাম এত সময়, কি করতে হবে, কি বলছিলাম? হ্যাঁ, কি ধৃতবান, ধৃত না, ধৃতিবান হবে তাই বলছিলাম। তো এখানে আমরা যখন দেখি ভাগবতের মধ্যে, আমি দিশাহার হয়ে যাই যখন ভাগবতের ঢুকি। এবং আপনাদের চরণে আমার এই আকুল প্রার্থনা, যতদিন বেঁচে আছি আমি যেন ভাগবত থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়ি। আমি দেখেছি ভাগবতে আমার পথ লাওয়াই দেয় এবং ভাগবতে আমাদের পরম শান্তি দান করে। দেখেন এখানে ভাগবতের আপনার যে কথাগুলো বলছি এগুলা গলায় হার করিয়ে নেওয়া উচিত। 11 অধ্যায়ের 11 স্কন্ধের 14 অধ্যায়ের 27 নম্বর শ্লোক, এখানে কি সুন্দর বলছে, বিষয়ান ধ্যাত চিত্তম, কি চমৎকার কথা, বিষয় সুবিসর্জতে। আমরা এই 14টা ইন্দ্র দিয়ে যদি বিষয় ভোগের চিন্তা করি, তাই না, তাহলে কিন্তু কখনো আমরা ধৃতিমান হতে পারবো না। এই বিষয়টা ভগবানের সেবায় যুক্ত করতে হবে। কিন্তু ভগবানের সেবায় যুক্ত করেও মনটা কি যায় ভগবানের দিকে? কারণ আমাদের মধ্যে শত্রু রয়েছে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, বোঝা যায় না? এই থেকে কিন্তু আমরা ভগবানের যুক্ত হতে পারবো না। ঠিক আছে, আমরা 4টা নিয়ম পালন করতেছি, ভালো, একাদশী করতেছি, নাম জপ করতেছি, ভালো, কিন্তু আমরা যদি মেশিনের মতো চলতে থাকি তাহলে কি প্রেমের জগতে যাইতে পারবো গোসাই? আমার ভাবটা এরকম হতে হবে, আমি ওই সেবানা দিয়ে বাঁচতে পারবো না, এই যদি ভাব হয় তাহলে ভালোবাসা হবে। আর যদি আমি যদি আসছি, আমার একটু করতে হয় তাই করি, অন্য করে তাই আমি একটু করি, এই ভাবনা যদি হয় তাহলে আমার একটা মেশিনের মতো আমি অবস্থা না। যদি প্রাণ থেকে না ওঠে, ভালোবাসা থেকে না ওঠে, তাহলে কি এটা হলো? এই জন্য এই ভাগবতের এই কথাগুলো অত্যন্ত সুন্দর করে আমাদের শিক্ষা দিয়েছে। যার মন ইন্দ্রভোগ্য বস্তুর চিন্তায় মগ্ন,
আমরা মনটা কি বিষয়ভোগের বাইরে নিতে পারছি? সেই মন অবশ্যই এই সমস্ত বস্তুর মধ্যে জড়িত। আমরা যদি মনটা তো কৃষ্ণরে দিতে হবে নাকি, কৃষ্ণের ধ্যানে। আমার যদি ওই 5টা কর্মেন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয় মনোবুদ্ধি অহংকার আর রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এগুলি যদি ঘুরে বেড়ায়, তাই না, তাহলে কি মনটা কৃষ্ণরে দিতে পারবো? অর্থাৎ কি, আমার আছে আপনার মেমোরি কার্ড আছে, মেমোরি কার্ডে ওই দিয়ে ভরে ফেললাম, তাহলে কি সুন্দর ভজন ভরতে পারবো ওই মেমোরি কার্ডের মধ্যে? বোঝা যায়? বোঝা যায় না প্রভু? তাহলে আমার কি করতে হবে? কিন্তু কেউ যদি প্রতিনিয়ত আমার স্মরণ করে, এখন ভগবানকে স্মরণ করতে হলে আস্তে আস্তে কেউ ওইগুলো তো ডিলিট করে দিতে হবে নাকি? ওইগুলো শুধু ডিলিট না করে মেমোরিতে ধরবে না তো। এবং এগুলো করতে হলে ভগবান তো ওষুধ দিয়ে এলেও তাও তো খাই না, নষ্ট প্রয়াস অবচর নিত্যম ভাগবতের সেবা প্রতিদিন, তাহলে তার মন আমাতে নিমগ্ন হবে। অর্থাৎ যদি প্রতিনিয়ত ভগবানের স্মরণ নিতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে মনটা আমরা ভগবানের রাখতে পারবো। কি চমৎকার কথা বলছে দেখুন। আমাদের ভাবা উচিত নয় যে যান্ত্রিকভাবে, হরে কৃষ্ণ দেখেন এখানে কি সুন্দর বলছে, যান্ত্রিকভাবে কৃষ্ণ ভজনের রত হলেই শ্রীকৃষ্ণ সম্বন্ধে সম্পূর্ণ দিব্য জ্ঞান লাভ করতে পারবো। চমৎকার কথা, আমি না, আমার কথা না, কিন্তু ভাগবত বলছে। ভাগবত বলছেন যদি কেউ যান্ত্রিকভাবে কৃষ্ণ ভজনের রত হলেই শ্রীকৃষ্ণ সম্বন্ধে সম্পূর্ণ দিব্যজ্ঞান লাভ করতে পারবো। ভালোবাসা যদি না থাকে, স্বতঃস্ফূর্ততা যদি না থাকে, নিষ্ঠা না যদি না থাকে, রুচি যদি না থাকে, আসক্তি যদি না থাকে, বোঝা যায় গোসাই? তাহলে হবে এটা যান্ত্রিক ভজন। বোঝা যায় না গোসাই? যান্ত্রিক ভজন। এবং আমাদের অনেকের ধারণা যে আমরা এটা যান্ত্রিকভাবে করলেই বলেই যদি আমরা একেবারে উদ্ধারপ্রাপ্ত হই, এটা কি ঠিক? তাহলে কি ভাগবত এই কথা বলতো? এবং ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন আমাদেরকে অবশ্যই নিরন্তর ভগবানকে স্মরণ রাখার চেষ্টা করতে হবে। নিরন্তর, যার অন্তর থাকবে না। 24 ঘন্টার কথা বলা হয়েছে। যেমন রাধা রানী 24 ঘন্টা স্মরণে রাখতো। এই যে আপনার আমার গুরু মহারাজ, প্রভুপদ, স্বরূপ গোস্বামী, এরা কিন্তু 24 ঘন্টা স্মরণ রাখে। এবং ইস্কনের অনেক ভক্ত আছে 24 ঘন্টা স্মরণ রাখতে পারে, তাদের স্মরণে কোটি কোটি দণ্ডবাদ জানায়। যদি ভগবানের স্মরণ না করি মারা যায় প্রভু, তখন কি ভগবান আমার ভগবান নেবে? অনন্তকালে আমি স্মরণমুক্ত কলে পড়বো, আছে না এর মধ্যে? তো সুতরাং এদিকে আমাদের ভাবতে হবে, তাদের প্র্যাকটিস করতে হবে, আমাদের ভক্ত থেকে দূরে সরে আসতে হবে আস্তে আস্তে। একদিন হয়তো পারবো না, আস্তে আস্তে আসতে হবে। সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের যুক্ত থাকতে হবে, আর সবচেয়ে বেশি যুক্ত থাকবে বৈষ্ণব সেবায়। তাই বলা হয়েছে যে শ্রবণ, কীর্তন, স্মরণ, এই 3টা প্রধান। যদি আমরা কি হতে পারি, কি বলেছিলাম, কোন কি হতে পারি? হ্যাঁ, কীর্তি না, কি বলেছিলাম? ধৃতিমান। যদি ধৃতিমান হতে চাই তাহলে বলছে প্রতিদিন শ্রবণ, কীর্তন এবং স্মরণে থাকতে হবে, যদি আমরা ধৃতিমান হতে চাই। কিন্তু আস্তে, হরে কৃষ্ণ, যে ব্যক্তি প্রতিনিয়ত জড় ভোগের চিন্তা করে সে তার প্রতি আসক্ত হয়। আমরা যা নিয়ে চিন্তা করবো তাই তো আসক্ত হবে না প্রভু? আর আসক্তি কেন ছাড়তে পারি না? আমাদের যে অভ্যাস হয়ে গেছে ভাই, যারা, আমরা তো বিড়ি সিগারেট খাই না, যারা বাড়ি বিড়ি সিগারেট খায় এত চেষ্টা করে ছাড়তেই পারে না, বুঝলেন? এবং ডাক্তার বলছে যদি সে সিগারেট বিড়ি খায় তার কোনো রোগ ভালো হবে না, এরকম কিন্তু বলে দিছে। তারপরেও সব ফেলাই দিছে। তারপরে ওই যে জাজমের নিচে একটু লুকিয়ে লুকিয়ে রাখে, কেউ যখন না থাকে তখন ভর টান দেয়। তাহলে আসক্তি কি সহজে সারা যায় প্রভু? সারা যায় না। তবে এই ভাগবতের যদি কৃপা পাওয়া যায়, বৈষ্ণবের যদি কৃপা পাওয়া যায়, তাহলে এখান থেকে আমরা রেহাই পাবো, নইলে কিন্তু রেহাই নাই। এই জন্য নষ্ট প্রয়াস অবশ্য নিত্যম ভাগবত সেবায়া। ভাগবতের যদি রুচি না আসে, কৃষ্ণ কথা যদি রুচি না আসে, যা কিছু করছি অনেকটা যান্ত্রিকতা হয়ে যাবে। বোঝা না প্রভু? ধর্ম সংসুভুংসাম বিশাক্ষণের কথা সুযোগ না উৎপাদন যদি রতিম, হ্যাঁ, শ্রময় এবহি কে বললাম, এ কি ভাগবতকে ভুল টুল বলেনি কিছু প্রভু? বোঝা যায় না? তাহলে আমাদের যদি কৃষ্ণ কথায়, গোবিন্দ কথায়, ভাগবতের কথায় রুচি না হয়, ধর্ম বলতে যা কিছু করবো 4টি বর্ণ আশ্রম নিয়ে, সব বৃত হয়ে যাবে। এখানে দেখেন কি সুন্দর বলছে, আমি তো এই সমস্ত যখন একা ভাবি আমি দিশা রয়ে যাই প্রভু, বুঝলেন? আপনাদের চরণে দণ্ডবাদ, আপনারা শুদ্ধ ভক্ত, কৃপা করবেন যে কথা আমি বলছি এই কথাতে জীবন দিয়ে আচরণ করতে পারি ভাই।
পটপট পটপট কথা বললাম, নিজের জীবনে কোনো আচরণ নাই, এতে কোনো লাভ আছে? এখানে দেখেন ভগবান কি চমৎকার কথা বলছে, তুমি যে ধৃতিবান হবা, ধৃতিবান হলে কি করতে হবে তোমার সেটা আমি বলে দিচ্ছি, তুমি শোনো। তস্মাৎ অসত অভিধানম, এই যে 14 ভুবনে যা কিছু সব অসৎ, কারণ সময় যা নিয়ে যাবে সেইটাই অসৎ। এই 14 ভুবনের যা কিছু এইটা যদি তুমি পাওয়ার জন্য আকুল বেকুল করো, তাই না, তাহলে মনে করতে হবে তুমি অসৎ মধ্যের মধ্যে আসো। যথা স্বপ্ন মনোরথম, এই 14 আমরা যেমন স্বপ্ন দেখি 10-15 মিনিট, স্বপ্ন ভাঙ্গে গেলে যা তাই, তাই না, তদ্রূপ এই 14 ভুবনে যা সময় নিয়ে যায় তার স্বপ্নের মতো। এর পিছনে ঘোরাফেরা মানে স্বপ্ন, তোমার স্বার্থ তোমার থেকে তুমি বঞ্চিত হইলে, বোঝা যায়, তোমার ধৃতিমান হতে পারলা না। সেই জন্য বলছে স্বপ্নের পিছনে তোমার লাফালাফি করবে না, দৌড়দৌড়ি করবে না। এটা বলছে হিত্যা, এই স্বপ্নের বস্তুগুলো ছেড়ে দাও। এবং বলছে মই মৎস্য মন মদভব ভাবিতাম, 24 ঘন্টা আমার ভাবে ভাবিতে থাকো, তাহলে তুমি কি হবা, ধৃতিবান হয়ে যাবা। এবং আমরা 80 লক্ষ জন্মের পরে এই মানব জন্ম পেয়েছি, আমরা এটা ধৃতিবান হওয়ার জন্য আমাদের এটা করতে হবে। তবে একটা জিনিসটা হচ্ছে কি, এই যে ভোগের যে বড় যে মেডিসিনটা, তাই না, সেটা হচ্ছে নারী, মাতাজি না। আমরা কিন্তু মেয়েদেরকে মাতাজি বলি, তাই না, মাতাজিরা কিন্তু সর্বনাশার কিছু না। কিন্তু নারীরা যদি আমি মায়ের মতো না দেখতে পারি, এখানে ভাগবত বলছে তাদের ছায়া মতো পারাবে না, বোঝা যায়, দেখা তো দূরের কথা, তাদের কাপড় চোপড় দেখতেও নিষেধ, বোঝা যায়, যদি তুমি নারীকে মায়ের মতো না দেখতে পারো, বোঝা যায় না কখনে। এবং যত সর্বনাশের মূল ওইখানে, নারী নরকের দ্বার, নারী সাধনার সার। নারীকে যদি তুমি মায়ের মতো দেখতে পারো তাহলে সাধনার সার হয়ে যাবে। নাহলে নারীর প্রতিটি অঙ্গ হচ্ছে মানে মায়া, নারী নিজেই মায়া, তোমাকে ধরে রাখার জন্য, বন্ধ রাখার জন্য এক মেশিনই যথেষ্ট, বোঝা যায়। প্রতিটি অঙ্গই হচ্ছে মানে তোমাকে ধরে রাখার জন্য বড় একটা কঠিন মেশিন। চক্ষু, নাক, হাত, পা, প্রতিটি অঙ্গ, বোঝা যায় প্রভু। এই জন্য ভগবান এখানে বললেন ভুলে ভালো তুমি নারীর সঙ্গ করো না। আমরা কিন্তু মায়েদের সাথে কথা বলি, তাই না, কিন্তু নারীর সঙ্গ করতে, শুধু নারীর সঙ্গ কেন, স্ত্রীর সঙ্গ না, যারা স্ত্রীর সঙ্গ করে তাদের সঙ্গ করে নিষেধ করছে, যদি তুমি ধৃতিবান হতে চাও। কিন্তু আমরা তো যারা ইস্কনরা, আমরা নারীদেরকে মাতাজি বলি, তাই না, কিন্তু মায়ের সঙ্গ করা যাবে। কিন্তু যদি এই হয় যে মাতাজি মাতাবাজি মনে করি তোকে বিয়ে করি, এই ভাবনা থাকলে একটু দূরে থাকতে হবে, বোঝা যায় না। মুখ দিয়ে বললাম মাতাজি মাতাজি, কিন্তু মনের মধ্যে রয়েছে ভোগ বাসনা। হ্যাঁ, তার চোখ দুটা ভালো দেখতে, তার কানটা ভালো, মুখটা দুধে আলতার মতো চেয়ার, এরকম যদি হয় না প্রভু, তাহলে বুঝতে হবে তুমি ভোগের মধ্যে আসো। চোখ দুটো কত সুন্দর, চুলটা কত সুন্দর, গান কত সুন্দর গায়, তাই না, হাঁটা চলা কত সুন্দর, পা দুটি কত সুন্দর, চুলগুলো জলপ্রপাতের মতো। যদি এই ভাবনা নিয়ে নারীর দিকে তাকাও তাহলে তোমার নারী ভোগ হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ড। মহাপ্রভু নারীর কাপড় পর্যন্ত দেখলো না, বোঝা যায় না। আর আমরা সেই লাইনের মানুষ হয়ে যদি আমরা প্রতিটি অঙ্গের প্রতি তাকাই তাহলে কিন্তু আমরা ধৃতিবান হতে পারবো না। আমরা যদি ধৃতিবান হতে চাই তাহলে যারা সাধারণ আমরা ভক্ত, ছোট বাতের ভক্ত, আমরা কখনো ভক্ত সঙ্গ থেকে বাইরে যাব না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের থাকতে হবে কি, শুদ্ধ ভক্তের আশ্রয় থেকে আমাদের সাধন ভোজন করতে হবে। আর যারা একটু অ্যাডভান্স হয়েছে, তাই না, যাদের কি হয়েছে, স্বীকৃতি হয়েছে, ভজন ক্রিয়া হয়েছে, সাধু সঙ্গ হয়েছে, অনর্থ নিবৃত্ত হয়েছে, তারা কি করবে, নিরিবিলি গিয়ে ভজন করবে, তাই না, ব্রহ্মহরিদাসের মতো। আর নিরিবিলি করে যে ভজন করলে কি হবে, তারা কি হয়ে যাবে, ধৃতিমান হয়ে যাবে। যতক্ষণ আমরা ধৃতিমান না হচ্ছি তখন কিন্তু বৈকুণ্ঠে যেতে পারবো না। আর দুর্ভাগ্যগুলো এই, আমি তো সমস্ত বাংলাদেশ ইন্ডিয়া যাই না, আমরা প্রভু তো যা দিয়ে দিছে এতে সুন্দর জিনিস নাই। দেখা গেল ইচ্ছায় অনিচ্ছায় সঙ্গ করতে করতে পরের বউলিয়া চলে গেলাম, এরকম হয় না। এ তো বেশি দেখা গেলাম পশ্চিমবাংলায়, আমি দেখছি এই ঘটনা ঘটতেছে। তাহলে যেখানে নারী দর্শন করলেই আমি নরকগামী হব, আর তার আর অন্যের বউলি আমি চলে গেলাম প্রভু, তাহলে আমার কি দোষ হবে, আমি তো কিছুক্ষণ আসি। কোনো শাস্ত্রে কিন্তু এরকম মানে কথা বলা নাই যে স্বামী থাকতে আর একজনের সাথে তোমার চলে যেতে পারবো, এরকম আছে কোনো শাস্ত্রে নাই। সেখানে বলছে তুমি অবশ্যই নরকগামী হবা। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা এত কষ্ট করে একটু মাছ মাংস ছেড়ে দিয়েছি, 4টে নিয়ম পালন করি না প্রভু, এরপর যদি আসল পাওনা না পাই তাহলে কি জীবন সার্থক হলো বলেন। সেই জন্য এই গীতা ভাগবতের এই শব্দগুলো আমাদের একেবারে কণ্ঠে খালি হার করে রাখা উচিত না।
আমাদের করা উচিত কি একটা ঠটস্থ মুখস্থ করে জীবন দিয়ে আচরণ করা উচিত, তাহলে এই দেবের দুর্লভ মানবজন আমাদের সার্থক হবে। না হলে প্রভু আমার তো মনে হয় বেশি দূর বেশি একটা লাভ হবে না, বোঝা যায়, বেশি একটা লাভ হবে না। কারণ গীতায় যা বলছে, ভাগবতে যা বলছে তাই যদি না মানি নাও জানি, লাভ হবে? এই যে দেখেন 33 কোটি দেবতারা কিন্তু কৃপা দিল না ভগবান, কারণ 33 কোটি দেবতা ওই যে আপনার কি ছিল, 33 কোটি দেবতা কি বলছি, হ্যাঁ কি হতে হবে আমাদের, কোনো ধৃতিবান। 33 কোটি দেবতা কিন্তু ধৃতিবান না, ওদের মধ্যে রজগুণ থাকে, ওদের মধ্যে কখনো কখনো তমগুণ থাকে, কখনো কখনো সাত্বিক গুণেও তো আছে দেবতাদের। কিন্তু এই গুণের মধ্যে যারা আছে তারা কিন্তু ধৃতিবান হতে পারবে না। তাই গুণাতীত হব কি করে? এই যে ভগবান বলছে মামসা যে ভক্তি সেবাতে স্বগুণান সমতে ব্রহ্মবৈকল্পতে, ভগবান তো বলে দিয়েছে যে গুণাতীত হওয়ার জন্য তোমার এই ব্যবস্থা। এবং যদি তুমি গুণাতীত হতে চাও তাহলে এইভাবে তুমি আগাও, তাই না? এই কথা তো ভগবান বলে দিয়েছে। আর যদি এইভাবে আমরা আগাতে পারি তাহলে কিন্তু আমরা গুণাতীত হয়ে যাব। এখানে আমার গীতার 5ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে চমৎকার কথা বলছে। যদি আমি গুণাতীত হতে চাই তাহলে আমার ভাবটা এরকম লাগবে, কি লাগছে, না প্রসজ্জেদ প্রিয়ম প্রাপ্য। তোমার সবচেয়ে প্রিয় বস্তু পেলে তুমি কখনো আনন্দিত হবে না, সবচেয়ে অপ্রিয় বস্তু পেলেও তুমি কখনো নিরন্দিত হবে না। বলছে স্থির বুদ্ধি অসংমূঢ়, তুমি কখনো সবসময় স্থির থাকবা। যেমন প্রহ্লাদ মহারাজ, তার জীবনে কত বড় দুঃখ আসছিল, তাই না? সে কখনো কি বিচলিত হয়েছে? ব্রহ্মবিদ, তোমাকে ব্রহ্ম সম্পর্কে জানতে হবে। ব্রহ্মণী, তুমি এটা যদি জানো তাহলে তোমার সবচেয়ে বড় ধরনের উপকার হবে। এখানে যদি ওই স্তরে যেতে চাও, এই গীতার এই কথাগুলো আমাদের জানতে হবে। এখানে গীতায় 4র্থ অধ্যায়ের 20 নম্বর শ্লোকে আমাদের বলছে ত্যাক্তা কর্মফলন অসংঘম, অর্থাৎ যে কোনো কাজ করতে চাও ভগবানের জন্য তার কোনো ফল আকাঙ্ক্ষা করবে না। নিপ্ত তৃপ্ত নিরাশ্রয়, কখনো তুমি কেউ আশ্রয় যাবে না। যেমন দ্রৌপদী যখন স্বামীদের আশ্রয় ছিল, বিশ্বদের আশ্রয়, তার কোনো রক্ষা না হয়েছে, তারে কাপড় দিল কিনা? ভগবান দিল না? সমস্ত আশ্রয় ছেড়ে, এমনকি নিজের আশ্রয় ছেড়ে যখন ভগবানের কাছে সে সমর্পণ করলো তখনই কিন্তু সব কিছু পেল। আমাদের কেন পাই না? আমরা কিন্তু কি করি, ভগবানের বাদ দিয়া এক একজনের আশ্রয় থাকতে চাই। এই জন্য আমরা কিন্তু আমাদের পরম পাওয়া হয় না। কর্মাণি অভিপ্রবৃত্তি, আমরা যদি এইভাবে কাজটা করি তাহলে কোনো কর্মবন্ধনে পড়বো না। যদি কর্মবন্ধনে পড়ে যাই তাহলে আমরা বৈকুণ্ঠ ধামে যেতে পারবো না। পারবো কর্মবন্ধনে পড়ে গেলে? এখানে বলছে এইভাবে যদি কর্ম করবো কখনো ফলের আশা করবে না, এবং সব সময় সুখে তুমি সুখ ভগবান, দুঃখ ভগবান, লাভ ভগবান, লোকসান ভগবান, জয় ভগবান, পরাজয় ভগবান, এই ভাবনা নিয়ে কেউ আশ্রয় না থাকে, শুধু ভগবানের আশ্রয় থেকে ফলের আকাঙ্ক্ষা না করে কাজকর্ম করে যাবে, তাহলে কি হবে? তুমি কি হতে পারবা? ধৃতিমান হতে পারবা। আর যদি তুমি ধৃতিমান হতে পারো, তুমি এক জন্মই বৈকুণ্ঠ ধাম। হরে কৃষ্ণ। আর যতই যা করো, যদি তুমি অটোমেটিক মেশিনের মতো ট্যাপ রেকর্ডের মতো বাঁচতে থাকো, যা করতে তাই করলাম, প্রেমও নাই, ভালোবাসা নাই, দেখানো ভজন করলাম, তাই না? তাহলে কি হবে? প্রেসিডেন্ট কি বলবানে, লোকে কি বলবানে, হ্যাঁ, অথবা আমি এখানে কিনে না থাকতে পারি, এই ভাবনা যদি কাজ করি তাহলে কিন্তু আমি সর্বনাশ হয়ে যাবে। এটা অনেক সময় আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। কিন্তু এই কথাগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি তাহলে দেবের দুর্লভ মানব জনম সার্থক হয়ে যাবে, নাহলে কিন্তু হবে না। এখানে যখন ধরো এই যে গীতা যা বলছে এটা না জানা মানার পর্যন্ত আমাদের ভক্তি সিদ্ধি লাভ করতে পারবো না। এখানে বলছে নিরাশী যত চিত্ত আত্মা, কোনো আশা রাখা যাবে না, এবং চিত্ত আত্মা ত্যাক্ত সর্বপরিগ্রহ। এখানে বিষয়টা হচ্ছে এই, আমাদের একটা বড় সমস্যা, আমরা অনেক সময় মাতবাড়ি করতে চাই। পরিগ্রহ কথাটা অর্থ হচ্ছে আমার মধ্যে যে গুণ আছে এটা দেখাই দিতে হবে, বোঝা যায় না? আমি ভালো গান গাইতে, সবার সাথে একটু গান গাইতে হবে, ভালো পাঠ দিতে পারি, আমি পাঠ না দিতে বাঁচতে পারবো না।
আমি ভালো রান্না করতে পারি, সবাই দেখাই দেবো, দেখ কত বড় রান্না করতে পারি, এটা নাম হলো পরিগ্রহ। আমার মধ্যে যে ভগবান ভালো গুণটা দিছে, এটা দেখানোর জন্য না করা হয়, প্রেমের জন্য করি, বোঝা যায়? দেখানোর জন্য যদি করি তাহলে আমি কর্মবন্ধনে পড়ে যাব, বোঝা যায় কনে? কিন্তু মজার কথা। আচ্ছা, আমরা যদি এই ভাবনা, এই গীতার এই শ্লোকটা মাইনে সমস্ত ভজন করতে পারি, তাহলে আমরা কোনো বন্ধনে পড়ে যাব না। শরীরেও কেবলাম কর্ম দুর্বনাবৃত্তি কিল্লিসম, বলা হলো এই, যদি এইভাবে কাজকর্ম আমরা করতে পারি তাহলে আমাদের পাপ হবে না, পুণ্য হবে না, আমাদের কর্ম বন্ধন হবে না। আমরা কি করব? এক জন্মেই বৈকুণ্ঠধাম, হরে কৃষ্ণ, আমরা এক জন্মেই বৈকুণ্ঠধাম যাব। আর সেই জন্যই প্রবোধ রূপ গোস্বামী, যত মহাজনরা আছে, আমার গুরু মহারাজ সেটাই চান কিন্তু, যে আমরা এক জন্মেই যেন বৈকুণ্ঠধাম যেয়ে যাই। সব নিয়মকরণ করলাম, সেটা যদি অটোমেটিক হয়, সেটা যদি ট্যাপ রেকর্ডের মতো হয়, প্রেমের সহিত যদি না হয়, অভিমান শূন্য যদি না হয়, অহংকার শূন্য না যদি হয়, হ্যাঁ, এবং যদি আমি পরিগ্রহ শূন্য না হয় না, তাহলে কিন্তু আমি ভজনে নই, আমি ভোগের মধ্যে আছি, বোঝা যায় কনে? আমি ভজনে নাই, আমি ভোগের মধ্যে আছি। আমি যদি ভোগের মধ্যে থাকি তাহলে কি আমি মুক্তি পাবো? আচ্ছা, ভোগের মধ্যে থেকে ভজন করলেও আমার লাভ হবে, কত দূর লাভ হবে? আমরা 14 ভুবনে যে কোনো একটা ঊর্ধ্বগতি পাবো, কিন্তু গতি পাই কি লাভ? ওগুলো তো সময় নিয়ে যাবে, তাই না? আমার কাজ হচ্ছে এখান থেকে মুক্তি লাভ করা, নাকি? 14 ভুবনের যেখানে যায় সেখানে তো আমার মরণ আসবে। মরণে যদি আসে, তিতাব জ্বালাই যদি থাকে, জন্ম মৃত্যু জরাবেদি যদি থাকে, তাহলে এগুলো কিছু দরকার আছে। তাই ভগবান বলছে এইগুলো জানো এবং মানো। আমরা যদি গীতার আবার ভাগবতের এই শ্লোকগুলো জানি, মানি, তাহলে তোমার একজনই আমরা বৈকুণ্ঠ যাবো, হরে কৃষ্ণ, এক জন্মেই বৈকুণ্ঠ। এখানে ভগবান আরো কত সুন্দর করে কথা বললো, য দিছে লাভ সন্তুষ্ট। এই জগৎ সংসার কাজ হয় কেমনে জানো কনে? প্রকৃতির দ্বারা কাজ হয়, 17 তমক 3 গুণে, তার পিছনে থাকে ভগবান। এই জগতে যত ভালো মন্দ আমরা কেউ কিছু করি না, কিন্তু আমরা মূর্খ মানুষগুলা ভাবি আমি নাম জপ করি, আমি ভাগবত পাঠ করি, আমি রান্না করি, করায় প্রকৃতি করায়, কিন্তু আমরা মূর্খ মানুষগুলা ভাবি যে আমরা করি। তোমার কর্ম তুমি করো বা লোকে ভাবে আমি করি, তাই না? আসলে প্রকৃতি কাজ করায়, প্রকৃতি ক্রিয়া মানই গুণেই সর্বস্ব, অহংকার বিমূর্তা কর্তমানি মান্যতে, বোঝা যায় না? গীতা কি আর ভুল বলে কিছু বলছে নাকি? কাজ করছে প্রকৃতি, অথচ আমরা সাধারণ মানুষ ভাবে আমরা করি কাজ নিয়ে। আমরা যদি এই ভাবনা নিয়ে কাজ করি তাহলে আমরা কর্মবন্ধনে পড়ে যাবো, বোঝা যায়? এই ভাবনা নিয়ে কাজ করলে আমরা যদি ভজনের নিযুক্ত হই, আমাদের ঊর্ধ্বগতি হবে, আমাদের মৃত্যু হবে না। আমাদের কী হবে? মৃত্যু হবে, কিন্তু আমরা যমলোকে যাব না, আমরা সীমাহীন কষ্ট পাবো না, আমাদের ঊর্ধ্বগতি হবে এইভাবে ভজন করি। আর যদি ভগবান যখন যা পাই তা নিয়ে সন্তুষ্ট থেকে যদি ভজন করতে পারতাম, একজন নেই বৈকুণ্ঠ ধাম, যদেশে লাভ সন্তুষ্ট। আমাদের দ্বন্দ্ব করবো না। আমরা যখন পাই না কিছু চাইয়া, তখন দ্বন্দ্ব আরম্ভ করে দেয়, তাই না? এই একজনে দেখার প্রেসিডেন্ট হয়ে বসে এই মন্দিরের, আর একজনে আমি থাকতেও জায়গা পাই না, এরকম হয় না? তাহলে মনে করতে হবে এটা ভগবানের ইচ্ছাই হয়েছে, ভগবান ওরে প্রেসিডেন্ট বানাইছে, আমি প্রেসিডেন্ট হতে পারি নাই, আল্লাহকে দ্বন্দ্ব করতে যাবে কেন? সেই জন্য এই জগৎ সংসারে ভালো বা মন্দ যা কিছু হয় ভগবানের ইচ্ছাই হয়। এই জন্য কেউ কাছে দ্বন্দ্ব করলে আর উপরে উঠে যাবে না, আর তোমার এই মুক্তি লাভ করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে এবং মাৎসর্য করা যাবে না যে ও অনেক ভালো আছে, সে অনেক ভজনশীল, অথচ আমি হতে পারলাম না, এটা একদিক দিয়ে ভালো। কিন্তু ওর অনেক ধন আছে, অনেক জ্ঞান আছে, অত মান আছে, অনেক প্রতিষ্ঠা আছে, এইভাবে যদি সহ্য না করা যায়, এটা না মাৎসর্য, বোঝা যায়? এই মাৎসর্য যুক্ত যদি হয়ে আমরা যখন যা পাই তা নিয়ে যদি আমরা সন্তুষ্ট না থাকি, এখান থেকে বেরোতে পারবো না, বোঝা যায় না? কনে আমরা এখান থেকে, আমাদের কাজ হলে এখান থেকে বেরো, এত কষ্ট করে একটু চারটে নিয়ম পালন করছি, আর যদি এখান থেকে বেরোতে না পারি তাহলে কি মানব জন্ম সার্থক হবে ভাই? এই জন্য গুরু মহারাজ যা শিখাইলেন, প্রবোধ যা শিখাইলেন, রূপ গোস্বামী যা শিখাইলেন, এটা দেবে জানা উচিত, মানা উচিত। বিশেষ করে শ্রীজীব গোস্বামী, এগুলো যদি না জানি, না মানি, তাহলে আমরা বেশি দূর আগাতে পারবো না। সমসিদ্ধ অসদ্যস্য কীর্তন বিদ্যতে, এই যে সিদ্ধি ভালো কিছু, এটাও ভগবান থেকে আসে। এই কাজ করে প্রকৃতি, কিন্তু এর প্রকৃতির পিছনে থেকে ভগবান, বোঝা যায় না? করে এই যে কাজ প্রকৃতি করে, এই প্রকৃতির পিছনে হচ্ছে ভগবান। তাই ভগবান, আমি যা পাচ্ছি এটা ভগবান প্রদত্ত, সিদ্ধি হলো এটা ভগবান প্রদত্ত, অসিদ্ধি হলো ভগবানের প্রদত্ত। তাহলে আমি কেন দুঃখিত হব? আমি কেন সুখী হব না, দুঃখী হব না? আমি কি করব? সমজ্ঞান করব, যেহেতু ভগবান প্রদত্ত হয়েছে, তাই না? যদি এই ভাবনা নিয়ে আমি কর্মকাণ্ডে লিপ্ত হতে পারি, তাহলে আমি কর্মবন্ধনে পড়বো না, তাই না? আর ভালো কিছু আইলে যদি আনন্দিত হয়ে যাই, তাহলে আমি একটা সর্বনাশা পথে আছি। মন্দ হলে যদি আমি ভেঙে পড়ি, তাহলে আমি সর্বনাশা পথে আছি। তাহলে কি হবে? আমি কর্মবন্ধনে পড়ে যাব। এখানে গীতা আরো চমৎকার চমৎকার কথা বলছে। দেখেন গীতার 5 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে কি বলেছে। এই কথাটা যদি আমি মনে রাখতে পারি,
জীবন দিয়ে আচরণ করতে পারি, তাহলে আমরা কি হব, কি হব, ধীতিমান হয়ে যাব। আর যদি ধীতিমান হয়ে যেতে পারি, এক জন্মেই বৈকুণ্ঠ ধাম। এই যে গীতা যা বলছে, কোন কোন পাষণ্ডী আছে এই পশ্চিমবাংলায়, তারা বলছে গীতার বুক, ও তো একটা গীতার একটা শব্দ বোঝে না। গীতার একটা শব্দ বুঝলেই ভগবানের পাওয়া যায়। একটা শ্লোক যদি জীবন দিয়ে আচরণ করা যায়, ভগবান পাইতে দেরি হয় না। গীতা ভাগবত মুখস্থ, কিন্তু জীবনে কোনো আচরণ নাই, কাজ হবে? সমস্ত আইন জানি, একটা আইন মানি না, কাজ হবে কোনো? সেই জন্য আমাদের প্রতিটি ভক্তেরই এই গীতার এই শ্লোকগুলো মনে রাখা উচিত, এবং এই মনের জীবন দিয়ে আচরণ করা যায়, তাহলে একজনেই বৈকুণ্ঠ ধাম। কিন্তু টেপ রেকর্ডের মধ্যে সাধন ভজন যদি করি, তাহলে বেশি দূর আগাতে পারবো না, একেলে ফেলনা যাবে না। এটা ভক্তির জিনিস, তো ভক্তির সাথে যুক্ত হলে ফেলনা যাবে না। কিন্তু যদি সেটা সেই যান্ত্রিকভাবে হয়, তাহলে বেশি দূর আগাতে পারবো না। এটা হতে হবে প্রেমের সহিত, প্রেমের সহিত হবে, ভালোবাসার সহিত হবে। প্রেম মানে কি? আমি কিছু চাই না ঠাকুর, শুধু তুমি সুখী হও, এটা হলো প্রেম। তোমার সন্তুষ্টি বিধানের জন্য আমার কর্মকাণ্ড, এটা যদি হয়, এর বিনিময়ে যদি কিছু না চাই, সেটা হবে সর্বোত্তম সাধনা, সর্বোত্তম ভক্তি। আন্ডারস্ট্যান্ড? আর যদি ভক্তি ঘরে থেকে আমার মনের ভিতরে যে কুটকুট করে কিছু পাওয়ার জন্য, তাই না, কোনো বাসনা থাকে, তাহলে এটা শুদ্ধ ভক্তি না, এটা মিশ্র ভক্তি। বোঝা যায় কোনে? এই মিশ্র ভক্তি নিয়ে আমরা কখনো কিন্তু সেই পরম্পরা পাবো না, আমরা বৈকুণ্ঠ ধাম পাবো না। সুতরাং এই জন্য এই শ্লোকগুলো, গীতা কি চমৎকার কথা বলছে, এর সে কথা হয় ভাগবত গীতার মতো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, এই 50 বছর প্রায় ভক্তি জীবনে আসলাম, এই গীতার শব্দগুলো জীবনে নাই। বোঝা যায়? তোমরা যারা এখানে আছো, আপনারা যারা এখানে আছেন, সবাই আমাকে কৃপা করবেন, যে কথাগুলো আমি বলি এই গীতা ভাগবতের কথা, এর জীবন দিয়ে আচরণ করতে পারি। সব মুখস্থ করলাম, সব কাজকর্ম করলাম, কিন্তু জীবন দিয়ে কোনো আচরণ নাই। নিজের বেলায় আমি ফাঁকা হলাম, তাই না? ভালো কথা সবার জন্য বলে গেলাম, নিজে ভালো হলাম না, তাতে কিছু কোনো লাভ আছে? ভালো হবে তখনই যদি গীতার এই ভাগবতের কথাগুলো জানি এবং মানি, তাই না? নইলে ভালো হওয়া যাবে না। ভগবানের ভালোর চেয়ে ভালো, আর এই গীতা ভাগবত সবার চেয়ে ভালো। আর এই ভালো জানলাম না, মানলাম না, ভালো হবো কি করে, ভগবানকে পাবো কি করে, এটা আমাদের মনে রাখতে হবে। দেখো তোমার গীতা কি সুন্দর বলছে, যে হি সংস্পর্শ ভোগা দুঃখ হয়ে জন্ম, কি চমৎকার কথা বলছে। এই জন্য মহাপ্রভু নারীদের কাপড় পর্যন্ত দেখতেন না। যারা মা আছেন তাদের চরণে কোটি ধন্যবাদ। কিন্তু নারী হচ্ছে মায়ার একটা যাকে বলে বাক্স, বোঝা যায়? তার চোখ মায়া, কান মায়া, তারপরে চুল মায়া, হাত মায়া, সব মায়া। এবং এখানে বলছে মহাজনরা যে এই জন্য আমরা এক সময় দেখা যেত প্রথম অবস্থায় এই সুযোগটা দেয় না, প্রভুদা আমাদের সুযোগটা দিয়েছে। এখন ভজন করতে করতে হয়তো নারী মা হয়ে যাবে, এই আশায় প্রভুদের কাজটা করেছে। কিন্তু এই জন্য যদি কোনো বিশেষ সেবা না থাকে, ওর কাজ দিয়ে হাঁটা যাবে না, বোঝা যায়? এবং প্রদ্রতিতে ভগবান প্রেম দিতে চাইল না, কারণ তুমি যে নারী সঙ্গ করছো, তোমাকে প্রেম দেব না। তারপর এই রথযাত্রায় যখন সেই মার্জনা করল, এবং এই একটা শ্লোক বলল ভাগবতের, তাই না, বুড়িদাজনা, তখন কিন্তু ভগবান, এবং 5 জোড়াই ধরেছিল, তখন কিন্তু ভগবান প্রদার উপরে কৃপা করেছে। কারণ তার একটাই দোষ ছিল, তার অনেকগুলো স্ত্রী ছিল। সেই অপরাধে রুদ্রতে কিন্তু প্রথম অবস্থায় মহাপ্রভু প্রেম দিতে চায়নি। আমরা ভোগের মধ্যে থাকবো আর ভগবান পাবো আর প্রেম পাবো, হবে? এটা সম্ভব না। আমরা এটা ওই 4টা নিয়ম পালা মানুষই অধিকাংশ আমরা বুঝি না, জানি না, তাই না? এবং তারপর দেখা যায়, আমি তো ওই বিশেষ করে ইন্ডিয়াতে, তাই না, দেখা গেল যে স্বামী থাকতে পরের স্ত্রী নিয়ে বিয়ে করে ফেলছে। এটা কোন শাস্ত্রে আছে বলো? অনেকে আছে, 1 জন না 2 জন, আমি নাম করে বলে দিতে পারি, এই ইতিহাস। তাহলে এরা কি প্রভুদের মানলো? এটা কি ভাগবত মানলো? এটা কি গীতা মানলো? তাহলে এরা করছে কিটা? কিন্তু আমাদের বলা কেন? যেহেতু তারা আমার গুরু ভাই, আমরা যদি এই কাজটি গুরু ভাই এই কাজটি করি, তাহলে আমাদের পতন অনিবার্যতা হবে, তাই না? এই জন্য এখানে বলছে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি আর চিত্ত, এগুলো হলো তোমার ইন্দ্রিয়। এগুলো ইন্দ্র দিয়ে, এগুলি দিয়ে ভোগ করা যায়। যদি আমরা এই দিয়ে যদি মনে করি, পাঠক যদি মনে করি পাঠ দিয়ে আমি ভক্তিজাত অনর্থ, আমি পাঠ দিয়ে কিছু লাভ পাবো, আমাকে যশবার প্রতিষ্ঠা পাবো, তাহলে সে সব ভোগের, যে কোনো সেবা দেই, সেবার বিনিময়ে যদি ভাবি এর বিনিময়ে আমি কিছু পাবো, তাহলে আমি ভোগের মধ্যে আছি। বোঝা যায় না কনে? আমি যে কোনো সেবা দিলাম, সেবার বিনিময়ে যদি বুঝি, জানতে চাই যে আমি কিছু লাভ করব, তাহলে মনে করতে হবে যে আমি ভোগের মধ্যে আছি। বোঝা যায় না? এই জন্য বলছে সংস্পর্শ ভোগা দুঃখ যেন হইতো। তাহলে তোমার আর একটা এই তিতাব জ্বালা, জন্মমৃত্যু, জরা বিদিরিত দেহ পাবে। গীতা কি ভুল বলছে কনে? যদি তোমার এই 14 ইন্দ্র দিয়ে ভোগ শূন্য না হতে পারো, তাহলে তোমার একটা
দুঃখময় জীবন তুমি আমারটা লাভ করো মরার পরে, বোঝা যায়? তুমি ভোগ শূন্য হইতে পারলা না, তাই না? তোমার সাধন একেবারে নির্ভেজাল হলো না, হ্যাঁ, তাহলে কি হবে? তোমার আর একটা দুঃখজনক, চারটে নিয়ম পালন করে কোনো কাজ হচ্ছে না, বোঝা যায়? বোঝা যায় গোসাই? এবং এই প্রভু যা দিয়েছেন, আমার গুরুমা যা দিয়েছেন, যদি এটা যথার্থ না মানি তাহলে কি যথার্থ লাভ হইল? তাহলে কি হলো? আমি একটা সর্বনাশা পথে, আমার তবে হবে কি, যেহেতু ভক্তির ঘরে আছি সেই জন্য আমার একটা ঊর্ধ্বগতি হবে, কিন্তু আমার তিতাব জ্বালার হাতেও রেহাই হবে না, জন্ম মৃত্যু জড়াবতীতে রেহাই হবে না। হয়তো 14 ভুবনের কোনো একটা উন্নত লোকে আমাকে ভগবান রাখবে, আর হয়তো বা মিনিমাম একটা মানব জন্ম পাবো, হ্যাঁ। কিন্তু ঘটনা হচ্ছে, এটা কি আমাদের উদ্দেশ্য? বাঙ্গাল হইয়া মাছ মাংস সেরে দেখে চারটিখানি কথা, আর একটু আগালেই তো হয় কীরকম, যে আমি দেহ নই, আমি আত্মা। এই আত্মবুদ্ধি যদি থাকে তাহলে কি আর ভোগের চিন্তা থাকে? আত্মা তো কোনো ভোগ নাই, ভোগ হইল মন বুদ্ধি অহংকারে, ভোগ হইল এই তোমার এই 5টা কর্মেন্দ্র, 5টা জ্ঞানেন্দ্রিয়ের, নাকি? তাহলে এগুলোর দরকার কি? এগুলো স্বপ্ন। তাইখানে এখানে বলছে যে এটা হলো স্বপ্ন, আদি অন্ত বন্ত কিন্তু না হতে শুরু অমতে বুধ, হ্যাঁ, এটা হলো স্বপ্ন। যাহা শুরু হয়, যাহা শেষ হয়ে যায় তাই স্বপ্ন, নাকি? স্বপ্ন 10 মিনিট 5 মিনিট দেখি, চা তোমার শেষ হয়ে যায় না? আর এই জীবন একবার শেষ হয়ে যাবে না, নাকি? জীবন কি চিরকাল থাকবে? এ কিছুদিন আছে, তারপর শেষ হয়ে যায়। জীবন একটা স্বপ্ন, জীবনটা হচ্ছে দীর্ঘকালের স্বপ্ন। আর আমরা যা স্বপ্ন দিই অল্প সময়ের স্বপ্ন, এই স্বপ্নই, হ্যাঁ, আমরা এই স্বপ্ন যৌবনে আসে যদি এখান থেকে উদ্ধার প্রাপ্ত না হই, স্বার্থটা যদি না বুঝি, ভগবান এলো স্বার্থ, ভগবানের পাওয়ালি স্বার্থ, গোলকবিন্দু বলে স্বার্থ, বৈকুণ্ঠ হলে স্বার্থ, এলো স্বার্থ, আর যা কিছু দেখি সব অনার্থ, বোঝা যায়? এই অনার্থর পিছিয়ে যদি ঘোরাফেরা করি তাহলে মানব জীবন সার্থক হবে। সুতরাং প্রত্যেকটি ভক্তের উচিত এই যে ভাগবত বা গীতার এই শ্লোকগুলো একালে কণ্ঠস্থ ঠুটস্থ করা, আর ঠুটস্থ কণ্ঠস্থ করে জীবন দিয়ে আচরণ করা, তাহলে এক জন্মেই বৈকুণ্ঠ ধাম। হরে কৃষ্ণ। সেই শ্লোকগুলো কি বললাম? ভাগবতের 11 স্কন্ধের 14 অধ্যায়ের 27, 28, 29, 30 আরও আছে, আর গীতার 4th অধ্যায়ের 20, 21, 22 আরও আছে, তাই না? আরও কয়েকটা আছে। এবং কোথায় আমি সংক্ষেপে বললাম, এবং গীতার 5ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক, এটা ঠুটস্থ মুখস্থ করে যদি আমাদের জীবন দিয়ে আচরণ করি, একদম এই বৈকুণ্ঠ ধাম। হরে কৃষ্ণ। আর যত অটোমেটিক করি কাজ হবে না, বুঝছো? অটোমেটিক মানে কি? এই মানে হ্যাঁ, মঙ্গল আরতি কর্তায় করলাম, ভগবানের সেবা দিতাম, ঠিক অটোমেটিক। তাহলে এখানে অটোমেটিক যদি হয়ে যায় সব, তাহলে অটোমেটিক কি হবে? কি হবো? তাহলে এখানে শাস্ত্র কি বললো? শৃঙ্খলাবদ্ধ পশু হয়ে যাবো, নাকি? শৃঙ্খলাবদ্ধ পশু হইলে কি আমার বৈকুণ্ঠ ধাম হবে? সব কিছু অটোমেটিক করলাম, কিন্তু প্রেমও নাই, ভালোবাসা নাই, নাকি? স্বতঃস্ফূর্ততা নাই। ভালোবাসা কখন হবে? প্রথম তো সাধু সঙ্গ, তাই না? সাধু সঙ্গের পর তোমার ভজন ক্রিয়া শুরু হয়ে যায়। প্রথম সাধু সঙ্গ না, তার আগে আছে সুকৃতি। সুকৃতি নাইলে সাধু সঙ্গ হবে না। সুকৃতি, তারপর হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গের ফলে ভজন ক্রিয়া, ভজন ক্রিয়ার পরে অনর্থ নিবৃত্তি, অনর্থ নিষ্ঠা, রুচি, তারপর আসক্তি। এই স্তরে না গেলে কিন্তু বৈকুণ্ঠ হবে না। এত সোজা। যদি এত সোজা, তাইলে এই যে এই যে যারা যারা আছে সবাই কিন্তু সাধনায় গেছিল। কপিল মুনিও সাধনায় গেল ভগবান হওয়ার পরও, তাই না? ভগবান হওয়ার পরে সে সাধনা করেছে। তারপর নারদ মুনি, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব কিনার সাধনা করছে ভাই। তারপর এই স্তরে না গেলে কিন্তু হবে না। আমাদের সাধন করব না। সাধন মানে কি? এই গীতা ভাগবত কথা জানা, এগুলো মানা। কিছুই মানবো না ইচ্ছা মতো। ওই বলে না বারে বা কি সুন্দর, আমাদের অনেকটা ধারণা আছে, একটা নিয়ম পালন করি, যথার্থ কি পালন করি? পনম দূতম স্ত্রীষণ যত্র অধম চতুর্বিধম। যারা গৃহস্থ আমরা, বলছে সন্তান উৎপাদন ছাড়া স্ত্রী সঙ্গ করা যাবে না। সব গৃহস্থ কি মানে বোঝো না কথা? একমাত্র সন্তান উৎপাদন ছাড়া স্ত্রী সঙ্গ করা যাবে না, বলা যায়। আর ব্রহ্মচারী কি বলছে? তোমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের যুক্ত থাকতে হবে। আমরা তো থাকি, এই চোখ অনেক কিছু দেখি যেগুলো দেখা উচিত না, কানে অনেক কিছু শুনি যা শোনা উচিত না, মুখ দিয়ে অনেক কিছু খাই যা খাওয়া উচিত না, পা দিয়ে অনেক জায়গায় যায় যা যাওয়া উচিত না। আমরা কতটুকু মানতেছি বলুন? এই 4টে নিয়ম কতটুকু মানতেছি? স্যার কয়টা নাম কতটুকু মানতেছি? 4টে নিয়ম, 4টে নিয়ম কতটুকু মানতেছি? হ্যাঁ, প্রভু তো বলছে এই 4টে নিয়ম যদি যথাযথ মানে, একাদশী করে, নাম জপ করে, এক জন্মে সে বৈকুণ্ঠ ধাম যাবে। হ্যাঁ, যাবে। কিন্তু আমরা কি করছি? কিন্তু আপনাদের স্মরণে আমার আকুল প্রার্থনা, যে কথাগুলো আমি বলি কথা সব জায়গায় আমি যদি জীবন দিয়ে আচরণ করতে পারি, ভালো কথা বলে গেলাম, ভালো হলাম না, কিছু মানে কোনো মানে আছে কিছু? সুতরাং আপনারা কৃপা করবেন, যে কথা মুখ দিয়ে বলি সেই কথা যদি জীবন দিয়ে আচরণ করতে বলি।
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর জয় নিতাই। জানতে অজান্তে কোনো অপরাধ হলে কেউর প্রতি কোনো অপরাধ করলে ক্ষমা করবেন। আমি অধম পতিত, আপনাদের কৃপা নেওয়ার জন্যই আমি ঘুরে বেড়াই। আপনাদের শরণ রেণুই আমার সাধন জগতের প্রধান অঙ্গ। হরে কৃষ্ণ।